তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এরকম একটা পরিবেশে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে শেষ করো। ভয়ঙ্কর লেভেলের চড়াই, আর আমাদের এই 100 সিসির গাড়ি যেতে পারবে না, গাড়ি খারাপ হয়ে যাবে। তো চলো দেখা যাক কি হয়। ভাই এ তো মনে হচ্ছে মই লাগানো। স্বাগত জানাই ঋষভে। ও ভাই পাহাড়ে আসলেই কেন জানি না আমি নিজেকে হারিয়ে ফেলি। এখন আমি রয়েছি আমার স্বপ্নের নর্থ বেঙ্গল অ্যাডভেঞ্চার জার্নিতে। ক্যাম্প করে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু মাত্র 3000 টাকায়। কালকে আমি এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি থেকে এসেছি লাভা। এখন যাব অফরোডিং করে লাভা থেকে ঋষভের দিকে। সো লেটস গো। ওনা বলেছিল না রাস্তা চাই, গাড়ি উঠবে না, একটু আটকে আটকে যাবে। রেডি তাহলে? তো লাভা ঘুরে এখন এসেছি এখন এমন একটা জায়গায় যে রাস্তা থেকে আমাদেরকে যেতে হবে ঋষভের দিকে। ভাই শুরুতেই ভয়ঙ্কর লেভেলের চড়াই, আর আমাদের এই 100 সিসির গাড়ি, পিছনে লোডিং জিনিসপত্র রয়েছে, এই পাশে দেখো আমাদের অনেক জিনিসপত্র। তো এরকম এত কিছু জিনিস নিয়ে এবার এই চড়াই আমরা চড়ে উপরে উঠবো। তো চ্যালেঞ্জ একজন করেছিল, স্পিতি ভ্যালিতে কি এবং বাচ্চাদের খেলা খেলছো, আসো তো দার্জিলিং এর মতন কোনো চড়াইতে রাস্তায় আসো। তো চড়াই রাস্তা আমাদের সেই একই গাড়ি। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর ও বাবা ভাই এ তো মনে হচ্ছে মই লাগানো। এবার একটু বাওয়াল মজা আসছে। যাওয়া যাক লাভা থেকে ঋষভের দিকে এরকম ভয়ঙ্কর অফরোডিং এর মাধ্যমে। তো কিছুটা ভয়ঙ্কর অফরোডিং করে আপিল করার পর এবার একটা ডাউনহিল। আর ডাউনহিল হচ্ছে, দেখো রাস্তার অবস্থা এরকম ভাঙা চূড়া, তার মধ্যে থেকে আমাদের ডাউনহিল করতে হচ্ছে। ও ভাই চল ভাই, সত্যি কথা বলছি নর্মাল রাস্তায় চালিয়ে মজা আছে, বাট অফরোডিং এর মজার মতন যারা এই রাস্তায় এসছে একমাত্র তারাই জানে। এটা রাস্তা না ভাই, রাস্তা না, এটা নরকে যাওয়ার রাস্তা। এ বাপরে, ও রিল্যাক্স, জাস্ট ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করো আর নর্মাল ভাবে নামো। এই তোমাদের কাছে বলছি যাদের লো সিসি আছে, লজ্জা পাচ্ছ বাইক নিয়ে বেরোতে, বেরো ভাই, বাওয়াল করো। কবে তোমার দামি গাড়ি হবে সেই আশা ভরসা ছাড়ো। দিদি ঋষভ সিধা না? বাপরে, আরে ভাই এটা কি? ওই ওই জাস্ট আইডিয়া লাগাও, কি রাস্তা এখানে আমরা যাচ্ছি এনজয় করতে করতে, বাওয়াল করতে করতে। সবে তো যাইনি শুরু। ভাই ভাই জাস্ট লুক এট দ্য ভিউ। নর্মাল রাস্তায় চালিয়ে ভাই এতক্ষণ ধরে জাস্ট একটা রাইড ফিল আসছিল, বাট এবার আরে ভাই তুমি আমার সাথে আছো, তোমার জঙ্গলের মাঝখান দিয়ে হলেও নিয়ে যাবো। তো চলো এখন আমরা আরো সামনের দিকে যাই, ঋষভের দিকে। লেটস গো। আই থিঙ্ক আমরা চলে এসেছি ঋষভের এখানে। সামনে চড়াইটা দেখো, মনে হচ্ছে এরকম পাহাড়ে পুরো খাড়া উঠছি। এরকম রাস্তা আর কতখানি, আর মোটামুটি যতটা আসলা এইবার একটুখানি মানে ভালো দিকে নিয়ে চলো না। ভালো রাস্তা পাহাড়ে পাওয়া যায় নাকি বোকা? মানে এতটা ইয়ে তো সমস্যা হচ্ছে। লাভা ঋষভ এটা হচ্ছে মেইন পয়েন্ট। এবার এইটার পরে যেটা থাকবে ওটা মেইন রাস্তা থাকবে। ওরকম রাস্তায় গেলে তুমি সেই পাহাড়ের ফিল পাবে না, তো নর্মাল বাইক চালানো হবে। গাড়ি তো খারাপ হয়ে গেলে আমার তো তোমার মতো ওই গাড়ি না, বুঝতে এই গাড়ি নিয়ে এখানে আসাই যায় না। তাহলে এক কাজ করবে, পরে বা আমার আরো কিছু পয়েন্ট আছে, ঠিক আছে? তোমরা এখানে চায়ের দোকানে একটা দাঁড়াবে, আমি ওখান থেকে টুক করে ঘুরে চলে আসবো ওখানে। ঠিক আছে? না 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 না, আমারও সমস্যা হওয়া দরকার নেই, তোমাদেরও যাতে না হয়। অনেকে বলো অ্যাডভেঞ্চারে আসবে, বাট আমি সবাইকে নিয়ে আসি না এই কারণে। আমার 100 সিসি গাড়িতে এখন অব্দি কিছু হয়নি, ওদের 400 সিসির গাড়ির অয়েল সিল ভেঙে গেছে। অ্যাডভেঞ্চার সবাই করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার সবাই করে, বাট অ্যাডভেঞ্চার উইথ অন্যদের অত্যাচার সহ্য করতে খুব কম মানুষ পারে। বারবার ওদেরকে বলেছিলাম যে তোমাদের সমস্যা হবে কিন্তু আমার সাথে যেও না। তার সত্ত্বেও ওরা বললো অ্যাডজাস্ট করতে পারবে, বাট আমি জানতাম যে ওরা পারবে না। এবার সামনে তো আমার আরো অনেক কিছু প্ল্যান আছে, আমার স্বপ্ন আমি কারোর জন্য ছাড়বো না। তো এখন আমরা যাচ্ছি ঋষভ ভিউ পয়েন্টের জন্য। ও ভাই সেরা জায়গা, সেরা। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই ঋষভে। ও ভাই জাস্ট লুক এট দ্য ভিউ ভাই, সেরা। শুধু কি বাইক চালালে হবে, কিছু তো প্রকৃতির মজাও নিতে লাগবে।
তো এখন আছি এমন একটা জায়গায়, জাস্ট কি লাগছে দেখো। আমি আমার জীবনে আমার খুব কাছের মানুষদের খুব অল্প অল্প কারণের জন্য, খুব ছোট ছোট কারণের জন্য নিজের জীবনকে আমি ছেড়ে যেতে দেখেছি। অনেক মানুষকে হারিয়েছি, অনেক কাছের মানুষকে, বাট তাদেরকে কখনো বলার সুযোগ হয়নি। আমি তাদেরকে একটা কথাই বলছি, যদি আত্মহত্যা করারই হয় না, বাড়ির ঘরের ওই ফ্যানের মধ্যে কেন, ওই ইঁদুর মরার বিষ খেয়ে বা ফিনাইল খেয়ে কেন, যদি জীবনটাকে শেষ করারই হয় ভাই, এমন একটা পরিবেশে আসো, এরকম একটা পরিবেশে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে শেষ করো। আর কিছু না হোক, তোমার আত্মা অন্তত তোমাকে বলবে ভাই জীবনটা শেষ করলি ভাই, কি ছিল এটা, একটা ফান ছিল। বাস্তব কথা কি জানো তো, আমরা ছোট ছোট কারণে নিজেদের জীবনটাকে যেভাবে শেষ করি না, এইগুলো না করে জীবনটাকে একটুখানি দেখার চেষ্টা করি। বাড়িতে ওই সমস্ত স্টেপ নেওয়ার আগে একটা বার অন্তত পছন্দের বাইক নিয়ে বা হেঁটে বা যেইভাবে খুশি পাহাড়ের এরকম কোনো একটা গ্রামের মধ্যে হারিয়ে যাও। এখন পুরো পিছনে কুয়াশা দেখা যাচ্ছে না, এখানে একটা সুন্দর গ্রাম ছিল, নির্জন 5-7টা বাড়ি। তুমি আসো ওই গ্রামের মধ্যে গিয়ে 2-3টে রাত কাটাও, এরকম একটা জায়গায় কিছুটা সময় কাটাও। কথা দিচ্ছি, যে জীবনটাকে তুমি ছেড়ে যেতে চাইছো না, সেই জীবনের প্রতি তোমার ভালোবাসা আসবে। জীবনটাকে ছেড়ে যাচ্ছ, তাই সমস্ত কিছু ছেড়ে দাও, ফ্যামিলি যা যা আছে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাও, বাইরে কোথাও ঘুরতে চলে যাও, কিছু সময় কাটাও, দেখবে জীবনের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা কাটছে। হয়তো জ্ঞান মনে হতে পারে, যদি কোনোদিন মনে হয় আমার কথাটা একবার অন্তত করে দেখো, কথা দিচ্ছি এই জ্ঞানটা তোমার বাস্তব জীবনে সব থেকে কাজে আসবে। নিজের জীবনটা অন্তত বাঁচাবে। জীবনে কখনো খারাপ সময় আসলে, ডিপ্রেশন আসলে, কেউ ছেড়ে চলে গেলে বা কোনো কিছু হলে, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে, নিয়ে তো নিচ্ছ, নেওয়ার আগে অন্তত একটা বার এরকম র অ্যাডভেঞ্চার, এরকম ধরনের জীবনকে উপভোগ করো। যার জীবন তাকে বুঝতে হবে। আমি আমার জীবনকে এরকম ভাবে উপভোগ করছি, এরকম ভাবে দেখছি প্রতিটা মুহূর্ত পাহাড়কে। তো এরকম ভাবে দেখার পরে জীবনে একটা কথাই বলছি ভাই, আফসোস বলে কোনো জিনিস আর পৃথিবীতে নেই। সিরিয়াস বলছি, মাত্র 3000 টাকার বাজেট নিয়ে এসেছি, এখন অব্দি আমার মাত্র 1400 টাকা খরচ হয়েছে। এই দুদিনের যেই লেভেলের আমরা জীবনটাকে উপভোগ করেছি, আমার পুরো জার্নি কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। কিছুক্ষণ আগেও এই জায়গাটা পরিষ্কার ছিল, এখন এই জায়গার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরো কুয়াশা হয়ে যাচ্ছে। তো চলে এসেছি আমরা একটা ভিউ পয়েন্টে। লুক এট দ্য ভিউ ভাই, পাহাড় মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নকে আমরা দেখছি ঠিক এরকম ভাবে। এখন আমরা রয়েছি রিসপে রয়েছি আমাদের 100 সিসির বাইকটা নিয়ে। তো সামনের পুরো একদম ক্লাউডি ওয়েদার, দেখা যাচ্ছে না কিছুই, বাট তাও হালকা হালকা পাহাড়গুলোকে বোঝা যাচ্ছে। আর এরকম জায়গায় দাঁড়িয়ে থেকে এরকম ওয়েদারেও পাহাড়কে দেখার মধ্যে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করছে। তো চলো, ওদেরকে বললাম মেন রাস্তা যেতে, ওরা যায়নি, এখানে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা চলেছি কিন্তু আই লাভ রিসপের এখানে। তো এখানে আমার ছোট দাঁড়িয়ে আছে, আমরা ওই দিকটা নেমেছিলাম অনেকটা ডাউনহিল করে, ওখানে গিয়ে ওই জায়গায় বসলাম, কিছু সময় কাটালাম। দেন এখন আমরা বেরিয়ে পড়বো রাস্তার দিকে। তো চলো, পরিবেশটা দেখো ভাই, জাস্ট চড়াইটা দেখো। জাস্ট এবারে টার্নিংটা দেখো, এখান থেকে যে সোজা একদম পুরো নিচে। রিল্যাক্স, সেরা রাস্তা, সেরা রুট। রিসপকেও মিস করো না। একটুখানি ভয়ঙ্কর অফরোডিং তোমাকে করতে হবে, একটুখানি ভয়ঙ্কর আপহিলের মধ্যে তোমাকে যেতে হবে, বাট রিসপকেও মিস করো না। তো এখন আমরা আবার মেন রাস্তায় ঢুকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে, আজকে আমাদের প্ল্যান ঠিক হলো রামধুরার উদ্দেশ্যে। তো এখন আমরা ডাউনহিল করছি। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট কিছু কিছু সময় মনে হয় কি জানো, প্রকৃতি তার নিজের রূপটাকে এমন ভাবে সাজায় না ক্যামেরাতে সত্যি ধরা না পড়ার জন্য। আমি এখন রয়েছি রিসপের এখানে, আর রিসপ থেকে আমি নামছি কালিম্পংয়ের দিকে। তো কালিম্পংয়ের এখানে আমি দাঁড়িয়ে আছি, জাস্ট পিছনের ভিউটা তো দেখলে, জাস্ট সাইডের ভিউটা দেখো। ও ভাই, কিছু কিছু সময় সত্যি কথা বলছি, গাড়ি চালাতে ইচ্ছা হবে না, গাড়ি অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। এই পাশে জাস্ট অ্যাডভেঞ্চার যদি আমাকে ডাকে, আমি এটাকে ছাড়তে পারি। চলে যাওয়া যাক। শুনতে পাচ্ছ দাদা? আমি অর্ণব বলছি, অর্ণব ভাই। অ্যাকচুয়ালি আমাকে নারায়ণদা আপনার নাম্বারটা দিল। হ্যাঁ, বললো আমাকে যে আমাদের কালিম্পং আমাদের হোমস্টে আছে, নারায়ণদা আমার পার্টনার। হ্যাঁ। তো এখানে আস্তে আস্তে একটা ভালো খবর পেয়ে গেলাম। তো আজকে আমাদেরকে অ্যাডভেঞ্চার করতে হবে না, আজকে আমাদের কিছু একটা থাকার ব্যবস্থা আমরা করে ফেলতে পেরেছি। তো সেটা কি, আমরা সেটা যেতে তো তোমাদেরকে বলছি। আর এখন আমরা যেই পরিবেশটা আছি, যেই জায়গাটায় আছি, আশা করছি তোমরা বুঝতে পারছো না, কুয়াশাটা এখানে ক্যাপচার হয় না। বারবারই বলি, প্রকৃতির এটা নেচার,
প্রকৃতি তোমাকে বলবে, ক্যামেরায় দেখলে হবে না ভাই, তোমাকে এই জায়গায় আসতে হবে। জাস্ট বিশাল বিশাল গাছগুলো দেখো, আর এর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কিছু সময় থাকছি, এখন আবার বেরিয়ে যাবো। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে রামধুরা। তো চলো, তো আজকে আমাদের নতুন প্ল্যান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি রামধুরার দিকে। তো রামধুরাতে আমাদের একজন দাদা থাকে, তো দাদা বললো চলে আয় আমাদের এখানে। তো দাদার ওখানে যাচ্ছি, তো দাদার ওখানে দাদার হোটেলে দাদার হোমস্টেতে আজকে আমরা থাকছি। তো দাদাকে বললাম আমরা একদম লো বাজেটের মধ্যে ট্রিপ প্ল্যান করছি, বাট আমরা থাকার টাকা পয়সা দিতে পারবো না। তো টাকা বলে কোনো সমস্যা নেই, চলে আয়, বাট খাওয়ার খরচাটা আমাদেরকে দিতে হবে। তো খাওয়ার খরচা আমাদের থেকে 300 টাকা নিচ্ছে, তো 100 টাকা করে পার হেড পড়বে। তো সেই খরচাটা আমাদেরকে করতে হবে, তো সেখানে গিয়ে জাস্ট সেই খরচা করবো। আর বিশেষ করে আমি থাকতাম না আজকে, আমি ক্যাম্পিং করে থাকতাম। মানে এত সুন্দর জায়গা না, ক্যাম্প করে না থাকলে সেই মানে অ্যাডভেঞ্চারটা আমার ঠিক হবে না। বাট আমি চাইলাম এই কারণে আগামী 4 দিন আমাকে ক্যাম্প করেই থাকতে হবে। আগামী 4 দিন আমি পাহাড়ে ক্যাম্প করব, তার জন্য আমাকে প্রপার চার্জিং ফেসিলিটি লাগবে। তো আমার কাছে চার্জ নেই, একদম চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখন গিয়ে দাদার ওখানে দাঁড়াবো, ওখানে গিয়ে আমরা সমস্ত কিছু চার্জ দিয়ে নেবো, বিকজ আগামী 4 দিন যেন আমরা ভয়ঙ্কর লেভেলে অ্যাডভেঞ্চার করতে পারি। তো চলো আমরা সেই দিকে যাই, লেটস গো। তো চলো এবার একটু পাহাড়কে পাহাড়ের মতন করে উপভোগ করা যায়, কোনো মিউজিক না, কোনো কিছু না, জাস্ট রাইড আর পাহাড়ের সাউন্ড। 4x4। यहाँ का क्या नाम है? अलगरा। हमको जाना है रामधुरा। यहाँ से जाइए 1.5 किलोमीटर आगे, ऊपर रास्ता मिलेगा एक। यहाँ से आपका मोटामोटी 5 to 6 किलोमीटर। তো এখন আমরা চলেছি আলগারাতে, আর আলগারাতে এখন আমরা একটা জায়গায় এসেছি। তো এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে দিলো 6 কিলোমিটার, কালিম্পং হচ্ছে সোজা 12 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে এখান থেকে 90 কিলোমিটার, আর দার্জিলিং 64 কিলোমিটার, শিলিগুড়ি 79 কিলোমিটার, আর বাগডোগরা হচ্ছে 88 কিলোমিটার। তো চলো এখন আমাদেরকে এই রাস্তাটাই ধরতে হবে। চলে এসেছি আমরা, 6 কিলোমিটার আমাদের জার্নি আজকে। পেয়ং হচ্ছে 1 কিলোমিটার, আর রংপুর হচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। তো আমাদের আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে রামধুরা ভিলেজ। এটা এখান থেকে টোটাল ডিস্টেন্স রয়েছে কিন্তু আর 6 কিলোমিটার ডিস্টেন্স। তো এখানে লেখা রয়েছে দেখছো এই হোমস্টেতে আজকে আমরা থাকছি, নমবুদ্ধায়া হোমস্টে। তো চলো আজকে আমরা ওখানে যাই এবং ওখান থেকে আজকের দিনটাকে একদম চুটিয়ে উপভোগ করি। লেটস গো। চলে এসেছি আমরা আমাদের হোমস্টের কাছে। তো চলে এসেছি আজকে আমাদের হোমস্টেতে। তো হোমস্টেটা তোমাদের দেখাই প্রথমে, এটা হচ্ছে আমাদের রুম। তো চলো এবার তোমাদেরকে এখানকার, তো এই হোমস্টের সব থেকে স্পেশাল যেটা হচ্ছে ব্যালকনি থেকে যেই জিনিসটা দেখার জন্য আমি আজকে এখানে থাকছি সেটা হচ্ছে গিয়ে এই ভিউটা। জাস্ট লুক এট দ্য ভিউ। এখানে দুটো সোফা দেওয়া রয়েছে, এখানে বসো। অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাবে না, বাট তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পুরো রংপুর শহর দেখা যাচ্ছে, বিভৎস সুন্দর লাগছে। তো জানি না বুঝতে পারছো কিনা, বাট আমার পিছনের যে দৃশ্য সেটাকে উপভোগ আজকে আমরা এখানে চুটি, আমার এক্সপ্রেশন দেখে আই থিঙ্ক বুঝতে পারছো আমরা আজকে কি পরিমাণ এখানে আনন্দ করবো। তো এখানে বসবো, এখানে বসে মানে চুটিয়ে এই পাহাড়কে মানে মন খুলে উপভোগ করবো। তো চলো এখন আমরা সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঘরটা, আমাদের রুমটা কিরকম। এটা হচ্ছে এরকম 4 বেডে আমরা 3 জন থাকছি। আর সব থেকে বড় কথা, সিরিয়াসলি বলছি, কেউ নেই এখানে একদম পুরো নিস্তব্ধ। জাস্ট আমি চুপ করছি, দেখো পুরো একদম নিস্তব্ধ জায়গা, এখানে আজকে থাকছি। তো এরকম অনেকে চাও যারা একদম নিস্তব্ধ জায়গা, একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করা যায়, তো তাদের জন্য আমি বলবো এটা একদম বেস্ট হবে। তো চলো এখন আমরা সমস্ত কিছু এখানে গুছিয়ে নিই, সব কিছু এখানে রেখে দিই, তারপরে দেন একটু ফ্রেশ হয়ে নিই, দেন ওখানে বসে পাহাড়ের মজা করা যাক। লেটস গো। তো এখন আমরা রুমে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো খাবারটা আমরা এখন গিয়ে খাচ্ছি। তো দিদি, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখন আমরা চলে এসেছি। রাতে কিন্তু খাওয়াই আছে, ডাল এসছে ভাই, চিকেন আজি मतलब निकला था लेकिन उतना मतलब थोड़ा फ्राई निकला था, तो इसीलिए बटर लाया आज। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেন হচ্ছে আমাদের কপালটাই খারাপ ছিল, তো সেই কারণে আজকে রোদ্দুর ওঠেনি। তো এখন আমরা খাবারটা খেয়ে নিই, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর খাবারে আজকে যা যা আছে ভাই, সেরা খাবার, ভাত, ডাল আর পাঁপড় রয়েছে, এখানে আলু ভাজাও আছে, তার সাথে কিন্তু আমাদের চিকেন। তো আমরা ভাবিনি যে এত কিছু খাবার, পাঁপড় না, জাস্ট নর্মাল ভেবেছি ভাত ডাল হয়তো হবে, তো বিশাল ব্যাপার। তো চলো খেয়ে নিয়ে দিদি, ये चिकन बहुत अच्छा हुआ, चिकन भी। आपका क्या नाम है यार ये होमस्टे का? एक्चुअली मेरा नाम है रोशनी प्रधान और होमस्टे का नाम है नमो बुद्धा प्रियांशु होमस्टे। ये
प्लेस का नाम क्या रामधुरा नहीं नहीं डारागांव सॉरी दारागाঁও डारागांव থ্যাংক ইউ তো দারাগাঁওতে আছি আর আমাদের সত্যি বলছি খাবারটা খেয়ে আমরা মানে এতটা এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে যে ভীষণ সুন্দর বিশেষ করে চিকেনটা আমরা বাঙালিরা যেইভাবে খাই পাহাড়ে একটুখানি অন্য রকমের রান্না হয় বাট এখানে খাওয়াটা পুরো বাড়ির মতো ঘরের মতো সেম পুরো ঘরোয়া। হ্যাঁ পুরো একদম আমাদের মানে আমাদের মতন আমাদের স্বাদ একই রকম। আমি অন্য হোটেলও ছিলাম আগের বার, তো সেই মানে সেই হোটেলে সেম হয়নি, এই হোটেলে ভাই সেম। আমার যেমন এরা অনেক বাঙালিরা আসে এখানে, এই হোটেলের ওনার তো বাঙালি, আই থিঙ্ক ওরাও হয়তো বলেছে এরকম করে বাঙালিরা এরকম কোনো খায়। তো এখন সকাল হয়ে গেছে আর এখন আমরা কিছু খাবার খাবো, তো টাইম হয়ে গেছে সকাল 9টা আর আমরা এখন কিছু খাবার খাবো, দেন খাবার খেয়ে আমাদের জার্নিটাকে শুরু করবো। তো চলো দেখা যাক আজকে সকালবেলার খাবারে আমাদের এখানে কি কি আছে। তো আমাদের সকালের খাবার এসছে রুটি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর সার্ভ করা হচ্ছে দেখো পুরো একদম কাঁসার থালাতে, মানে দারুণ একটা ব্যাপার। বাহ, গুড মর্নিং। সো কালকে রাতে কিন্তু আমরা চলে এসেছিলাম কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম দারাগাঁওতে। তো দারাগাঁওতে কালকে আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর কাল আমার গোপ্রোতে একটুখানি সমস্যা হওয়ার জন্য রাতের সন্ধ্যাবেলার সময় আমি আর ভিডিও ফুটেজ শ্যুট করতে পারিনি। তো সকালবেলায় যাই কথা হচ্ছে, তো আজকে আমি কিন্তু রয়েছে একটা হোমস্টেতে।